আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এই তো আমার প্রতিবারের মতো আমার স্মৃতিগুলো আগে আপনাদের সাথে ধারণ করলাম। এই যে এখানে দেখেন, সাগরে হাঁটতে গিয়েছি, কতগুলা মাছের পোনা দেখে এত ভালো লাগলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে দেখা যাচ্ছে না, আমি যখন জুম করলাম তখন দেখা যাচ্ছে। আসলে চিন্তা করতে গেলে অনেক কিছু, এত এত লোক, তারপরও আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের রিজিক কীভাবে দিচ্ছেন একমাত্র আল্লাহ ভালো জানে। এখানে হচ্ছে ফুটবল খেলার মাঠ। এই তো আমার ছেলে দাদুদের ফ্রেন্ডের টিম নিয়েছে আর কি। ফুটবল খেলার মাঠটা এত যে সুন্দর, এখানে এই ঘাসের গালিচা কার্পেট বিছিয়ে দিয়েছে, তারপর চারপাশে নেট, এত সুন্দর সিস্টেম। অর্থাৎ বল কোথাও বাইরে গিয়ে দৌড়ে আনতে হবে না, বল মাঠের ভিতরে থাকবে। এত সুন্দর সিস্টেম আমার এত ভালো লাগে। বাচ্চাদের খেলতে কোনো অসুবিধা হয় না আর কি। দূরে কোথাও গিয়ে বল কুড়িয়ে আনতে হয় না। দেখেন কত সুন্দর নিয়ম, ওরা অনায়াসে খেলতেছে। কিন্তু টাকা ছাড়া খেলা যায় না। এই একবার খেললে কত ঘন্টা না জানি লাগে। অর্থাৎ এক ম্যাচ খেলতে 100 টাকা নেই এই জায়গাতেই আর কি। ফুটবল খেলার মাঠ, ওরা মাঠটা ভাড়া দেয় আর কি। একবার খেললে 100 দেড়হাম, আমি টাকা বলতেছি ভুল, আমার শুধু টাকাটাই চলে আসে, কারণ নিজের মাতৃভাষাটা যেটা ইউজ করা হয় ওটা আর কি। এখানে সবাই মিলে ওরা খেলাধুলা করতেছে। আর খেলার এই মাঠটা এত সুন্দর করে পরিপাটি, অর্থাৎ বল যদি দেয় ছুঁড়ে মারে, বাইরে কোথাও যাবে না, চারদিকে নেট আর নেট। এই তো এখন আমি মাছ কেটে নিচে। এই মাছগুলা খুবই মজার, হাম্মর মাছ বলে থাকে। বাংলাদেশেও মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে নাকি, আমি কিন্তু দেখি নাই, কোনো সময় খাওয়া হয় নাই। এগুলো হচ্ছে বড়শি দিয়ে ধরেছে আমার দেবর। খুবই মজা মাছগুলো এখানে এমারাতে, খুবই মজা। আসলে অনেক মাছ আছে, চিনি না আমরা এখনও। অনেকেই চিনে বা অনেকেই চিনি না কোন মাছ মজা বা কোন মাছ মজা না, এটা আর কি। এটা বড়শিতে পেয়েছে, এরকম একটা পেয়েছিল অনেক বড়, অর্থাৎ প্রায় 20 কিলো মতো হবে। এইরকম বড় 20 কিলো না আরও বেশি হবে মনে হয়, 1 মনের সমান হবে, এত বড় একটা মাছ পেয়েছিল এই বড়শি দিয়ে। সেটা দেখে নিজে অবাক হয়ে গেছে, এত বড় মাছ। এখন মাছগুলা ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে তারপর রান্নার জন্য চলে যাচ্ছি। মাছগুলাকে আমি 2 ভাগে রান্না করেছিলাম। মাছ 2টা ছিল, একসাথে রান্না করলে ভেঙে যাবে তাই আর কি। আর একটু ফাঁকা করে রান্না করতে হবে, হাঁড়িটা ছোটো ছিল তাই আর কি। আমরা তো মানুষ বেশি, এই আর কি। আজকে একটি কথা বলার জন্য বলতেছি, সবাই আমরা আমাদের পরিবারের প্রতি যত্নবান হব। কী রকম যত্নবান, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ যদি আমরা একে অপরের সাথে মিল থাকি, তাহলে বাইরের লোকে যদি কোনো কথা বলে তাহলে এটা কান্না দেওয়াই ভালো। কালকে একজন আপুর ভিডিও দেখে আমি একদম হতভম্ব হয়ে গেছি। 14 মিনিটের ভিডিও, হয়তো আজকেও আমার ভিডিওটা দেখবে। ও আপুটার জন্য বলতেছি, প্লিজ নিজের সন্তানের প্রতি, হাজব্যান্ডের প্রতি এরকম অবহেলা করাটা ঠিক না। অন্যের কথায় কান দিয়ে, অন্যের বলতে শাশুড়ি মা, বিভিন্ন ধরনের, অর্থাৎ অনেক মুরব্বী আছে লুবি টাইপের, যতক্ষণ এই বাবার বাড়ির থেকে খাবার দাবার দেয় ততক্ষণ বৌমাকে দেখতে পারে, এরপর আর দেখতে পারে না। এইরকম লোক কতগুলো আছে। আসলে এইরকম লোকদেরকে একদম টাকা পয়সা খাবার কিছু না দিলে তারপর ওদের শাস্তি হতো আমার দৃষ্টিতে। আপনাদের দৃষ্টিতে কীরকম তা আমাকে জানাবেন। এমন রাগ লাগে আসলে বৌমাকে নিয়ে। একদিন তো নিজেও বৌমা ছিল, শাশুড়ি হয়েছে, হয়তো সময়ের ব্যবধান আর কি, কেউ আগে বা কেউ পরে, এতটুকু। আসলে আমরা আমাদের নিজের
পরিবারের প্রতি যত্নবান হওয়া আমাদের একান্তই প্রয়োজন। কারণ কে কী বলল, ও আমাকে এরকম বলছে, ও আমাকে এরকম বলছে, এটা ভেবে নিজেকে শেষ করে দেওয়াটা একদম ভুল ধারণা। ও নাকি এই অ্যালার্জির সমস্যা আছে, অ্যালার্জির ওষুধ একটা খেলে হয়তো 3-4টা খেয়ে নেই শুধু একটু বেশি করে ঘুম আসার জন্য। শাশুড়ি মা এই আগরম বাগরম কথাগুলো বলে, এইগুলা না শোনার জন্য আর কি। তো এইগুলার কারণে ওর কী হচ্ছে, ক্ষতি হচ্ছে, ওর কিডনিকে সমস্যা হবে ভবিষ্যতে। তো 2টি ছেলে আছে, স্বামী আছে, স্বামী ওকে সাপোর্ট করে, তারপরেও আর কি ও শাশুড়ির এই কথার জ্বালায় এভাবে এই ওষুধ খেয়ে যাচ্ছে। তো এটা কার ক্ষতি? এটা হচ্ছে নিজের ক্ষতি। তো ওনাকে আমি বললাম, আপনি কোরআন পড়েন সবসময়, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আসলে বাস্তব কথা, কোরআনে হচ্ছে শান্তি। আর আমার কাছেও কোনো কষ্ট লাগলে বা সমস্যা ছাড়া মানুষ নেই, সমস্যা লাগলে আমি কি করি, সালাতুল হাজত নামাজ পড়ি এবং কোরআন পড়ি এবং আর নামাজে নামাজে বসে সূরা ইয়াসিন পাঠ করি। আল্লাহ তাআলা শান্তি অনায়াসে দেয়, আল্লাহর কাছে চাইতে হয় শান্তি। এইভাবে নিজেকে শেষ করে দেওয়াটা ভালো না। আমার একটি কথা বলে আমি যখন দেশে ছিলাম আর কি, তখন আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল। তো এক সময় আমি কাজের জন্য পুরাতন কাপড় পরেছিলাম। ওই সময় আমার শাশুড়বাড়ির একজন মহিলা, উনিও বাপের বাড়িতে বেড়াতে এসেছে। তো আমাকে দেখতে আসার পর বলতেছে, বৌমা ওদের বৌমা এরকম কাপড় পরছে, সমালোচনা করতেছে অন্যকে গিয়ে। তো ও এসে আমাকে বলল, তুমি নাকি পুরাতন কাপড় পরছো। আমি বলি, কাজের জন্য আমি পরছি, কারণ কাপড় নষ্ট হয়ে যাবে তাই আর কি। তো এইভাবে বলার পর যে লোকটা আমাকে বলল আমি পুরাতন কাপড় পরছি এই কথাটা, আমি তাকে বললাম, 2টি মন যদি এক থাকে, পুরাতন কাপড় না, আমি যদি একদম ছিঁড়া কাপড়ও পরি না, কোনো সমস্যা নেই। তখন আপনাদের ভাইয়া বাড়িতে ছিল আর কি। উনি বলতেছে হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের সামনে এরকম পুরাতন কাপড় পরছি এরকম বলতেছে। তো উনি হেসে বলতেছে, এত সুন্দর কথা তুমি কিভাবে বললা? তো যেটা বাস্তব ওটাই বললাম আর কি। এখানে দুপুরে খাবারের পর আমি আমার মেয়েকে ওই যে কফের জন্য যেই ওষুধটা দিই ওইটা দিয়ে দিছি। তারপর পরোটা তৈরি করছি বিকালের জন্য। এখানে দুপুরে খাবারের পর আমরা একটু আমড়া মাখা খেয়েছি। এই তো আমড়াগুলো একদম কচি কচি ছিল। এই দুপুরে খাবারের পর আমরা একটু টক খাবার খাই আর কি। এই টক খাবারের জন্য কত যে হাসাহাসি, আমরা অর্থাৎ এতদিন হয়ে গেছে এখনও পর্যন্ত টক খাবার খাই। সবাই মনে করে মাঝে মাঝে দেশে থাকতে দেশের কথা বলতেছে আর কি, আমরা কনসিভ করেছি। তাই আমার শাশুড়িমা বলে, সবসময় কি আমাদের বৌমারা কনসিভ করে? তোমরা এরকম ভুল ধারণা কেন করো? তো আরেকটি কথা আছে, আমার শাশুড়ি মা কুকুরে কামড় দিলে ওই ওষুধটা, স্বপ্নের ওষুধটা দেয়, খুব ভালো, আর কোনো ওষুধ খেতে হয় না। তো এইগুলার একটা নিয়ম, শুধু যারা কনসিভ থাকে ওরা শুনতে পারবে না, দেখতে পারবে না, এটা আর কোনো কিছু নাই। তো ওরা যদি ওষুধের জন্য এসে, তাহলে ওরা আমাদের কাছ থেকে আড়াল করে নেয় যদি আমরা কোনো টক খাবার খাই দেখি, এই আর কি। মাঝে মাঝে এই জন্য হাসাহাসি করে আর কি এই কথাটা নিয়ে, আমাদের টক খাবারটা নিয়ে। বৌমাগুলো এরকম, ওরা শুধু টক খাবার খায় এরকম বলে আর কি। এখন আমরা ওগুলো খাওয়ার জন্য নিয়ে নিয়েছি মেখে, এই লবণ মরিচ সামান্য, তারপর এই চিনি, এইভাবে একটু মেখে দেখবেন, অনেক মজা হয়। আমি এখন সবাইয়ের জন্য একটা একটা করে নিয়ে নিচ্ছি। আসলে এই পিস করে ফেলি নাই, কারণ কারো কাছে বেশি যাবে, কারো কাছে কম হবে, তাই আর কি। আজকে বিকালের মেনুতে ছিল পরোটা, তারপর কাঁঠাল। এই কাঁঠালটা হচ্ছে 15 কিলো, এই শাশুড়ি মা পাঠিয়েছে, মাশাআল্লাহ কষ্ট করে এনেছে, কিন্তু কাঁঠালটা বেশ ভালো ছিল, একদম কুশগুলা বড় বড়, বিচিগুলো বড় বড় অনেক, খুবই ভালো লেগেছে কাঁঠালটা। শাশুড়ি মা পাঠিয়েছে বাংলাদেশ থেকে, আমার ননসের ছেলে এসেছিল, তাকে দিয়ে পাঠিয়েছে আর কি। এই তো কাঁঠালটা খেয়ে একদম
তৃপ্তি পেয়েছি। এই বছর কাঁঠাল মাশাআল্লাহ 3টা কাঁঠাল আমাদের ভাগ্যে ছিল। গত গত বছর এর আগের বছরেও এরকম কাঁঠাল খেতে পারি না, এবছর 3টা খেতে পেরেছি। মাশাআল্লাহ কাঁঠালের কুশগুলা দেখেছেন অনেক বড়। এখন এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আসলে আমি তো বাংলাদেশে নাই, তাই সবাই আমার জন্য এইভাবে এই গিফটগুলো পাঠায় আর কি, আপনজন। এই গিফট হচ্ছে এটা আমার ভাইয়ের মেয়ে, এই খেলাধুলা করতেছে। এটা আমি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এখানে রাখলাম আর কি। জানি না আপনাদের কেমন লাগে। এর হচ্ছে পরের দিনের জন্য আমি গরুর জিহ্বা ভুনা করব। এটা আজকে রাত্রে রান্না করে আর কি রেখে দিচ্ছি, কারণ জিহ্বা আর ভুঁড়ি সিদ্ধ হতে সময় লাগে আর কি, তাই আর কি এখানে আমি রান্না করে রাখতেছি। সবাই আমরা একে অপরের পরিবারের প্রতি যত্নবান হব। আর মূল্যবান জিনিসটা চেয়ে নিতে ভুলেই গেছি, প্লিজ সবাই সবার সাথে থাকবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই তো আমরা নিজের সংসারের প্রতি যত্নবান হব। আসলে নিজেকে যদি শেষ করে দিই এটা ক্ষতিকার, এটা আমাদের নিজেরই। এটা কেন আমরা বুঝি না, অন্যের প্রতি রাগ করি। প্লিজ বোন এরকম করিও না। আমি তাকে কমেন্টসে উত্তরও দিয়েছি, তারপরেও সবার দৃষ্টিতে বলতেছি আর কি। আমরা আনন্দটা সবার কাছে প্রকাশ করি, কিন্তু দুঃখটা সবার ভিতরে রয়ে যায় আর কি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে। দোয়া করবেন যাতে আল্লাহ এই মনের দিক থেকে এইভাবে আমি সুখে শান্তিতে থাকতে পারি। অর্থাৎ আমরা স্বামী স্ত্রী আর কি, আপনাদের ভাই আর আমি। এই তো প্লিজ সবাই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় সুযোগ করে আপনারা দেখে নিতে পারেন। আর এই দুটি কাজ যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।